500 টাকা যদি একটা মানুষকে খাওয়াইবেন, তারা জীবনও পেট ভরাইতে পারবেন না। আর 5 টাকা দিয়ে যদি একটা রুটি না খাওয়াইবেন না একটা কুকুর দেখবেন আপনার গেটের সামনে দাঁড়ায় থাকবে। কথাটা কেন বললাম, কোনো আত্মীয় স্বজনকে যত খাওয়াইবেন এই পর্যন্ত যদি আসে না, তাও বলবো কি খাওয়াইছে, কিছুই খাওয়ায় নাই, তো মজাই তো হয় নাই, তার রান্দাই তো হয় নাই, লবণই তো দেয় নাই, আর একটু মরেছিল ভালো হইতো, আর একটু জোর কমলে ভালো হইতো। এরকম হারামখোর আত্মীয় স্বজনের কাছে জীবনও যাবেন না, হাত বিছাবেন না। ওই হারামখোরের থেকে দূরে থাকবেন। নিজের যা জুটবো নুন খান আর মরিচ খান, এগুলার কাছে যা চাইবেন না। এই হারামখোররা যদি একটা সময় আপনি রাস্তা দেখাইবেন না যে এই রাস্তায় চললে ভালো হইব, ওই রাস্তাটা দিয়ে ঘুরে এসে আপনার লাথি মেরে ওই রাস্তায় ফেলাই দিবে। আপনি দেখাইছেন ভালো রাস্তা, ও আপনারা ভুল বুঝে ওই রাস্তাতে ঘুরে আপনারে ওই রাস্তায় লাথি মেরা ফেলাই দিবে। ভালো খাওয়ান, ভালো পিন্দন, জীবনও নাম করতে পারবেন না দিয়া। এগুলার চোখেও কোনো লজ্জা শরম নাই, এগুলার মধ্যে কোনো দিন লজ্জা আসিল বলেও আমার মনে হয় না। কখনো আত্মীয় স্বজনের কাছে মা বলেন, মামু বলেন, খালা বলেন, খালু বলেন, মামাতো ভাই বলেন, খালাতো ভাই বলেন, চাচাতো ভাই বলেন, এটির কাছে যাইবেন না। আর কখনো ভালো আছেন বলে এটাও বলবেন না। তাহলে কি হবো জানেন, এই গাড়ের মধ্যে উঠবো, এই গাড়টার মধ্যে উঠে আপনার পাড়া দিয়ে ধরবো। তখন আপনার ভাষা খুঁজে পাইবেন না যে আমি তার জন্য এত কিছু করলাম, এত কিছু করলাম, সে এখন কিভাবে আমার ভুলা গেল গা। আর এইভাবে কথা বলে আমি হইলেও বলতাম না, আমি যে তারা খাওয়াইছি পিন্দাইছি আমি হইলেও বলতাম না। কেন বলতাম না জানেন, আমাকে আল্লাহ তালা এর মধ্যে চোখের মধ্যে লজ্জা শরম দিচ্ছে, আমাকে আল্লাহ তালা একটা বিবেক দিচ্ছে, সে বিবেকের কাছে আমরা বিক্রি হয়ে আছি। আর এটার কাছে আল্লাহ তো কোনো দেয় নাই বিবেক, আর আল্লাহ দিয়া থাকলো এটা গিল্লা পানি দিয়ে খায়া ফেলাইছে। এত হারাম করে গুলা, হ্যাঁ, আপনার ভালোটা দেখতে পারবো না, আবার আপনি খারাপ আছেন এটাও দেখতে পারবো না। হ্যাঁ, আগে চপচপায়া খাইছে, এখন ব্যাগা মানুষে দেহে না খায়া রয়েছে, এটা কিছুতে ওদের ভালো লাগে না, বুঝছেন। এই জন্য বলছি, কুত্তারা যদি 5 টাকা দেওয়া রুটি খাওয়াবেন না, এই কুত্তারাও আপনারা পাহারা দিবে। আর এইগুলারে যদি ভালো রাস্তা দেখাইবেন না, ওই রাস্তা আগে লাথিটা আপনারা দিব, ওই রাস্তা দিয়ে হাইটা এসে ওই লাথিটা আপনারা আগে দিব, বুঝছেন। এগুলারে চিনতে পারবেন না, এগুলো হলো কাল সাপ, চিনার মতন কোনো রূপ নাই, রূপ খালি পাল্টায়। খাওয়ানোর সময় এক রূপ দেখবেন, খাওয়া শেষ হইলে দেখবেন আর এক রূপ, কষ্টর সময় দেখবেন এক রূপ, আপনার কাছে অভিনয় করব, আবার কষ্ট শেষ হয়ে গেলে দেখবেন আর এক রূপ। এগুলোর যে রূপ, কত রকমের রূপ বন্ধুরা, আহারে কি কম বন্ধুরা, তাদের রূপ দেখতে দেখতে আমিও একদম ক্লান্ত, বিশ্বাস করেন বন্ধুরা, আমি একদম ক্লান্ত। এটা যখন একটু খারাপ চলে তো অভিনয় এগুলো আসে না, মানে অভিনয় দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, বুঝছেন বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, কষ্ট লাগা থেকেই বলি, কষ্ট থেকেই বলি, আপনারা আবার এরকমটা মনে করেন না যে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি। আপনারা যারা আমাকে ইনবক্সে করেন, আপু একদম সত্যি কথা বলছেন, একদম বাস্তব কথা বলছেন, তাদেরকে জানাই সালাম। আর আমার বন্ধুরা দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে তো বন্ধুরা টাকা পয়সা চাই না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বন্ধুরা কত মানুষ খারাপ খারাপ কাজ করে বেড়ায়, ওরা ভিডিও ছাড়লেই একেবারে ভিউতে ঘুরে যায়। আর আমি বন্ধুরা ভালোবেসে তোমাদেরকে দিয়ে একটা ভিডিও সারাদিন দিতে পারি না, ওই একটা ভিডিও দেই রাত্রে,
তাও বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দাও না আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিও। তো আমার যদি কোনো ভুল ত্রুটি করা থাকে আমি তাহলে আমার ক্ষমার চোখে দেখবেন। আমি বন্ধুরা আমার সাথে যেটি হয় আমি এগুলোই বলি, এছাড়া আমি বলি না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখানে দেখছো ফলো দিয়ে রাখবা, আর যারা ফলো দেওয়া নাই তারা ফলো দিয়ে রাখবা, আর যারা দিছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। বেশি বাড়াইলে বন্ধুরা বলবো যে এত ভিডিও বড় বানায় যে দেখতে পারিনি, এই জন্য ছোটো ছোটো ভিডিও বানাই। তো ঠিক আছে বন্ধুরা, আমার ইউটিউবের বন্ধুরা হাজার হাজার সালাম, আমার প্রিয়জন যারা আছে তাদেরকেও সালাম। সবাইকে সালাম জানিয়ে আগামীকাল শুক্রবার সবাই ভালো থাকবা, নামাজ পড়তে যাবা। খুব আনন্দের দিন, শুক্রবারের দিন। সবাই একটু ঘুরতে যায়, একটু এদিকে যায় ওদিকে যায়, টাকা অল্প থাকলেও একটু চটপুরি খাইতে যায়, মনটাই অন্যরকম থাকে।